হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো মুঘল সাম্রাজ্যের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, সিন্ধু প্রদেশের অমরকোটের রাজা রণপ্রসাদের গৃহে 1542 সালের 15 অক্টোবর হামিদা বানু বেগমের গর্ভে কোন মুঘল বাদশার জন্ম হয়? বাবর, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন। সঠিক উত্তরটি হল বি, আকবর। দ্বিতীয় প্রশ্নটি হল, আকবরের ধাত্রীমাতার নাম কি? কুলসুম, জয়নব, মহম আনাগা, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল সি, মহম আনাগা। তৃতীয় প্রশ্নটি হল, 1551 খ্রিস্টাব্দে হুমায়ুনের ভাই হিন্দালের মৃত্যু হলে আকবরকে কোথাকার শাসনকর্তা নিয়োগ করা হয়? কাবুল, লাহোর, পাঞ্জাব, গজনি। সঠিক উত্তরটি হল ডি, গজনি। চতুর্থ প্রশ্নটি হল, গজনির পর আকবরকে কোথাকার শাসনকর্তা হিসাবে নিয়োগ করা হয়? লাহোর, কাবুল, পাঞ্জাব, গুজরাট। সঠিক উত্তরটি হল সি, পাঞ্জাব। পরের প্রশ্নটি হল, 1556 সালে হুমায়ুনের মৃত্যু হলে বৈরাম খান কোথায় আকবরের রাজ্য অভিষেক ঘোষণা করেন? দিল্লিতে, আগ্রায়, লাহোরে, পাঞ্জাবে। সঠিক উত্তরটি হল ডি, পাঞ্জাবে। ষষ্ঠ প্রশ্নটি হল, আকবর যখন সিংহাসনে বসে তখন তার বয়স কত ছিল? 12 বছর 4 মাস, 11 বছর 4 মাস, 14 বছর 4 মাস, 13 বছর 4 মাস। সঠিক উত্তরটি হল ডি, 13 বছর 4 মাস। সপ্তম প্রশ্নটি হল, আকবরের অভিভাবক বৈরাম খান কোন পদে নিযুক্ত ছিল? উজির, আমিন, বিচারক, উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি হল এ, উজির। 8 নম্বর প্রশ্নটি হল, পূর্ব ভারতের কোন আফগান সর্দারের সেনাপতি ছিলেন হিমু বা হেমচন্দ্র? মোহাম্মদ শাহ আদিল, আব্দুল রহিম, আদম খান, ফরিদ খান। সঠিক উত্তরটি হল এ, মোহাম্মদ শাহ আদিল। 9 নম্বর প্রশ্নটি হল, দিল্লির সেনাপতি তদ্বিবেগকে তুঘলকাবাদে যুদ্ধে পরাস্ত করে দিল্লি দখল করেন কে? শেরশাহ, হিমু, বিহারি মল, মানসিংহ। সঠিক উত্তরটি হল বি, হিমু। 10 নম্বর প্রশ্নটি হল, 1561 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ ভারতের কোন রাজ্য হয়? পাঞ্জাব, দিল্লি, গুজরাট, হরিয়ানা। সঠিক উত্তরটি হল ডি, হরিয়ানা। 11 নম্বর প্রশ্নটি হল, 1561 খ্রিস্টাব্দে এক আফগান ব্যক্তি পূর্ব শত্রুতাবশত মক্কা যাওয়ার পথে কাকে হত্যা করেছিল? আদম খান, রহিম খান, বৈরাম খান, কামরান মির্জা। সঠিক উত্তরটি হল সি, বৈরাম খান। 12 নম্বর প্রশ্নটি হল, আকবরের শাসনকালের কোন সময়কালকে অন্তঃপুরীর শাসনকার্য বা পেটিকোট গভর্নমেন্ট বলে? 1560 থেকে 1567, 1560 থেকে 1566, 1560 থেকে 1564, 1560 থেকে 1565। সঠিক উত্তরটি হল সি, 1560 থেকে 1564। 13 নম্বর প্রশ্নটি হল, 1560 থেকে 1564 খ্রিস্টাব্দের সময়কালকে কে পিরিয়ড অফ পেটিকোট গভর্নমেন্ট বলেছেন? যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ, আতাহার আলী খান, ইরফান হাবিব। সঠিক উত্তরটি হল বি, ভিনসেন্ট স্মিথ। 14 নম্বর প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দে আকবর তীর্থকর বাতিল করেন? 1564, 1563, 1565, 1567।
সঠিক উত্তরটি হল বি 1563। 15 নম্বর প্রশ্নটি হল 1564 খ্রিস্টাব্দে আকবর কোন কর রোধ করেন? তীর্থকর, ভূমিকর, গৃহকর, জিজিয়া কর। সঠিক উত্তরটি হল ডি জিজিয়া কর। 16 নম্বর প্রশ্নটি হল 1562 খ্রিস্টাব্দে কার পুত্র আদম খানকে আকবর মৃত্যুদণ্ড দেন? বৈরাম খান, বিহারী মল, মহম আনাগা, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল সি মহম আনাগা। 17 নম্বর প্রশ্নটি হল কত সাল থেকে কত সাল পর্যন্ত আকবর অভিজাত দমন নীতি গ্রহণ করেন? 1561 থেকে 65, 1561 থেকে 64, 1561 থেকে 66, 1561 থেকে 67। সঠিক উত্তরটি হল ডি 1561 থেকে 67। 18 নম্বর প্রশ্নটি হল 1601 খ্রিস্টাব্দে আকবর দক্ষিণের কোন দুর্গ জয় করেন? আসিরগড় দুর্গ, মোত্তা দুর্গ, কালিঞ্জর দুর্গ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ আসিরগড় দুর্গ। 19 নম্বর প্রশ্নটি হল আকবরের রাজ্য বিস্তার নীতি সম্পর্কে কে বলেছেন আকবর ছিলেন এক শক্তিশালী ও বলিষ্ঠ সাম্রাজ্যবাদী, যার সাম্রাজ্যবাদী সূর্যের জ্যোতির কাছে লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী তারকা ম্লান হয়ে যায়। ভিনসেন্ট স্মিথ, ইরফান হাবিব, আতাহার আলী, বিভারিজ। সঠিক উত্তরটি হল ডি বিভারিজ। 20 নম্বর প্রশ্নটি হল আকবর ছিলেন ভারতীয়দের ভারতীয় কে বলেছেন? বিভারিজ, যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ, হ্যাভেল। সঠিক উত্তরটি হল ডি হ্যাভেল। 21 নম্বর প্রশ্নটি হল কত খ্রিস্টাব্দে আকবর মালব ও গড়কাটাঙ্গা রাজ্য জয় করেন? 1560, 1562, 1563, 1564। সঠিক উত্তরটি হল ডি 1564। 22 নম্বর প্রশ্নটি হল 1562 খ্রিস্টাব্দে কোথাকার রাজা বিহারী মল আকবরের বশ্যতা স্বীকার করে? অম্বর বা জয়পুর, গুজরাট, মালব, জৌনপুর। সঠিক উত্তরটি হল এ অম্বর বা জয়পুর। 23 নম্বর প্রশ্নটি হল 1562 খ্রিস্টাব্দে কোন দুর্গ জয় করে আকবর রাজপুত নীতির পথ প্রশস্ত করেন? অসিরগড় দুর্গ, মোত্তা দুর্গ, কালিঞ্জর দুর্গ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি মোত্তা দুর্গ। 24 নম্বর প্রশ্নটি হল আকবরের আমলে সামরিক বাহিনীর প্রধান কে কি বলা হতো? মীর বক্সি, ভকিল, উজির, কাজী। সঠিক উত্তরটি হল এ মীর বক্সি। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল জবতি প্রথা কে চালু করেন? আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর। সঠিক উত্তরটি হল এ আকবর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।